আজকে গেছি, আজকে যাওয়ার পর আমাদেরকে বের করে দিছে, বলে যে এখানে রুগী দেখানো যাবে না, এখানে আসছেন কিসের জন্য, এখানে করা যাবে না, চলে যান। বলছে যে বাচ্চা যদি বের হয়ে যায় তারপর আমরা ওটি রুমে নিব, না হলে নিব না আমরা। চিটাং মেডিকেল থেকে? হ্যাঁ, চিটাং মেডিকেল থেকে। আর এখানে তো সাথে সাথে ডাক্তার দেখাচ্ছে বলতেছে, আছে বলছে। টেনশন হচ্ছে না, আমার বোন অসুস্থ, তো খুব অসুস্থ, তাই জন্য আমরা এখানে আসছি ইমার্জেন্সি। বলে যে সরকারি পারবে না, ওরা পারবে না, আপনারা মেডিকেলে যান, প্রাইভেটে যান, প্রাইভেটে গেলে হবে। ঢুকতে দিচ্ছে না। কি কারণে, কি ঘটনাটা কি? এখন ডাক্তাররা বলতেছে যে ভর্তি দেওয়ার জন্য, এখান থেকে মেডিকেল থেকে ভর্তি দিচ্ছে না, এখানে সিট নেই বলতেছে। আমরা যাবো কোথায় রুগী নিয়ে? এখন হঠাৎ করে বোকান দিয়ে আমাদের ডাক্তাররা তো দেখতেছে না, রুগীকে দেখতেছে না, রুগীর সমস্যাটা কি ওটাও বলতেছে না, বাচ্চাটার কি সমস্যা ওটাও বলতেছে না ডাক্তারে। আমরা সকালে আসেন না কেন? এখন কোনো ডাক্তার না, এখন বেবিকে যারা ইমার্জেন্সি শুধু ওগুলো দেখাচ্ছে, আর যেটা নর্মাল চিকিৎসা ওগুলো দেখাচ্ছে না, আরো অন্য অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে এদেরকে। কি বলছে ডাক্তারদের কর্মবিরতির ঘটনা? বলতে ডাক্তার নাই, আপনারা অন্য জায়গায় দেখেন ডাক্তারকে নিয়ে, এখানে কোনো ডাক্তারই নাই। যে আমার বাচ্চার সর্দি, কাশি, জ্বর, কাশির জন্য কিছু খাইতে পারতেছে না, এখন বলতে ডাক্তার নাই, তাহলে বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাবো এখন? বেলা আন্দোলন করতেছে, এই কারণে কোনো ভর্তি নিতেছে না, আর কোনো ট্রিটমেন্ট করতেছে না। বসে থাকতে থাকতে অনুরোধ করতেছি, বাচ্চাটার জ্বর, পাতলা পায়খানা, বমি, তারপরে লাস্টে কি কিছু অনুরোধ করার পরে তারপরে এখন কিছুক্ষণ আগে তো টিকিট দিছে, টিকিট দেওয়া তো আমরা এখানে বসে দিচ্ছি, ভর্তি নাই নাই, ওই ডাক্তার দেখানোর জন্য বসে দিচ্ছে। ডাক্তারে নেই বলে, বড় কোনো ডাক্তার নাই, একবার কয় দোতলা যায় না, একবার কয় ওই সাইডে যান, এরকম করতে করতে তারপরে এখন দিছে, এখন বসে রয়েছি, ডাক্তারের আশা বসে রয়েছি। কি করবো এখন? চিকিৎসা চলতেছে না, কোথায় বলে মারপিট হয়েছে, এই মারপিটের জন্য ডাক্তাররা বলে আন্দোলন করতেছে। ডাক্তার কোথায় আছে আমরা তো দেখতেছি না, আমরা তো হাসপাতালে রুগীলে বসে রয়েছি। আমরা তো আজ 7 দিন আমি এখানে আইসিতে ভর্তি আমার বাচ্চা, আমরা তো দেখতে আসি না, আমরা তো কার সাথে কথা বলতে আসি না, এখানে কার সাথে যাইয়ে কথা বলতে ডাক্তার নাই, ডাক্তার নাই, তো আমরা কি করবো? আমাদের রুগীগুলা ভর্তি এমনি ধরে রয়েছে। ডাক্তার নাই বলতেছে, সিট নেই বলতেছে, ওরা বলতেছে মেডিকেলে ডাক্তার নাই, এখন ডিউটি নেই ডাক্তারদের। আজকে এখানে এমার্জেন্সি, এখানে রিকোয়েস্ট করে টিকিট নিলাম, এমার্জেন্সি দেখাচ্ছি, ওরা তো দেখছে কিন্তু ওরা ভর্তি দিয়ে দিচ্ছে, ভর্তি নিচ্ছে না, এটা তো বলতেছে না ওদের। ওরা বলতেছে সিট নেই, মেডিকেলে বলতেছে ওখানে বাচ্চা নিচ্ছে না, আরো 2 জন আসছে, ফিরে যাচ্ছে যাই। ও মামা একটা গেছে, ও বলতেছে সিট মেডিকেলে ওকে নেয় না, এখান থেকে নিয়ে গেছে, ওখান থেকে ফিরে দিচ্ছে ওদেরকে। এটা তো আমরা তো বুঝতেছি না, তো ওরা জানবে ওদের বালাবন্ধ সমস্যাটা কি। এই তো প্যান্টেছে আমারও এখানে প্রচুর ব্যথা, ডাক্তার দেখলাম করে আজকে দেখা হবে না, ওই তো আমার ঘাড়ে অনেক ব্যথা, আমি ভর্তি থাকিলাম। আজকে 3 দিন ধরে ভর্তি, কিন্তু তার ভিতরে আমি কোনো উন্নতি পাচ্ছি না। এক বাপ বেলার যাইতেছে, বাবুর অবস্থা খুবই সিরিয়াস, আমি এখন কি করবো আমি বুঝতে পারতেছি না।